সবাইকে স্বাগত। যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। দেখেন, এখানে রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়। যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে। আপনাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 30 নাম্বার, 25 থেকে 30 নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন, এবং কি দেখিয়ে দিব কোন কোন বিষয়, কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। সর্বপ্রথম বলে রাখি, আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। যাদের প্রিপারেশন কম, যারা পরীক্ষায় পাশ করতে চান, তারা অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনের মূল্য 100 টাকা। 100 টাকার বিনিময় হলো প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়বেন ইনশাল্লাহ। দেখেন, 1 নম্বরে রয়েছে কি, নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন। আচ্ছা, লিখিত পরীক্ষা মানে কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। লিখিত পরীক্ষা মানে কি, সন্ধি বিচ্ছেদ থাকবে, ব্যাস বাক্য থাকবে, যুক্ত বর্ণ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তারপরে বাগধারা থাকবে, ট্রান্সলেট কিন্তু থাকবে। তারপরে 5 নম্বরের একটি প্যারাগ্রাফ থাকবে। তারপর গণিত থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই লিখিত পরীক্ষা। ঠিক আছে। সর্বপ্রথম রয়েছে নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 2 নম্বরে রয়েছে ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন। ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন, 5টা থাকবে। যদি 5টা পারেন, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। 3 নম্বরে যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে লিখুন। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে। তারপর 4 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে, 5টার জন্য 5 নাম্বার। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে, বা কাকে বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। খুবই গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা? প্রহসনের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 5 নম্বরে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা। অর্থাৎ বাগধারা থেকে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে রয়েছে 6 নম্বরে রয়েছে ইংলিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ। অর্থাৎ প্রিপোজিশন থেকে এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। এগুলো কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে। ট্রান্সলেট থেকে থাকবেই, এটা লিখিত বলেন আর এমসিকিউ বলেন, 5টা ট্রান্সলেট থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। তারপরে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস থেকে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। ঠিক আছে। তারপরে থাকবে রাইট ফ্রম ভার্বস। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। ঠিক আছে। তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ, আমি বললাম শর্ট করে একটি প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ এখানে দিতে পারে। 5 নাম্বার, 5 নাম্বারের জন্য একটি প্যারাগ্রাফ দিবে, আপনি লিখবেন। আন্দাজে কোনো লেখা লিখবেন না, লিখিত পরীক্ষা কি আন্দাজে লেখা যাবে না। ঠিক আছে। তারপরে গণিতের ক্ষেত্রে আসেন, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? এগুলো আমরা সকলেই পারি। তারপরে 2টি সংখ্যা গুণফল 4235 এবং লসাগু, তাদের লসাগু 385, সংখ্যা দুটি গসাগু কত? ওটির সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেন। তারপর শতকরা বার্ষিক কত হার সুদে? 60,000 টাকা, 5 বছরের সুদ 6,000 টাকা হবে। খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটির সমাধান আছে, এটা দেখে নেন। তারপরে রয়েছে একটি সোনার গহনা ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? অঙ্কটির সমাধান আছে, আপনারা দেখে নেন। তারপরে ও নাম্বার রয়েছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? অঙ্কটির সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেন। সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে। ইপিআই মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেয়া হয়? 10টি। ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে কয়টি ডোজ টিটি টিকা নিতে হয়? 5 ডোজ। ডেঙ্গু বাই মশার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষা আসছে। ঠিক আছে। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? বেতানাশক ওষুধ। ইউনিসেফের পূর্ণরূপ কি? সর্বশেষ কি আসছে? ইউনিসেফের পূর্ণরূপ কি? আপনাদের পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকবে,
পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকবে। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে জেনজি কি এবং কারা। 1997 থেকে 2012 সাল পর্যন্ত, অর্থাৎ 1997 থেকে 2012 সালের মধ্যে যারা, তারাই হচ্ছে জেনজি। হ্যাঁ, 11 সিন্ধুর দুর্গ কার ছিল? ইশাকা। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি? ফরায়েজি আন্দোলন, অথবা থাকতে পারে ফরায়েজি আন্দোলন কার, সেটা আপনারা লিখবেন হাজী শরীয়তুল্লাহর। ঠিক আছে। তারপর পারস্য মানে বর্তমান কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত। বাংলাদেশের সংবিধানই পর্যন্ত কয়বার অথবা কতবার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সারের প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা। ঠিক আছে, লিখিত পরীক্ষা মানে এতটুকুই। আর আমাদের সাজেশনটি ফলো করলে যথেষ্ট। চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।